ক্লিক করুন অ্যাপের বেল আইকনে আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ। সব সময় থাকুন খবরে। দুই মেদিনীপুরে 3টি জায়গায় শুভেন্দু অধিকারী কর্মসূচি রয়েছে, আর কিছুক্ষণের মধ্যেই সেই কর্মসূচি শুরু হয়ে যাবে। আমাদের প্রতিনিধি ঋত্বিক প্রধান রয়েছেন আমাদের সঙ্গে এই মুহূর্তে সরাসরি। ঋত্বিক, আজ ঠিক কি কি কর্মসূচি রয়েছে, কোথায় কোথায় যাওয়ার কথা রয়েছে শুভেন্দু অধিকারীর? দেখো, যেটা হচ্ছে যে প্রত্যেক বছরের ন্যায় শুভেন্দু অধিকারী এবছরে কিন্তু প্রথম, যখন আজ ক্ষুদিরাম বসুর 132তম জন্মদিবস, সেই উপলক্ষে কিন্তু তিনি প্রথম বাড়ি থেকে বেরাবেন এবং সেন্ট্রাল বাস স্ট্যান্ডের এই যে জায়গা, এই জায়গায় একটি ক্ষুদিরামের প্রতিকৃতি রয়েছেন, সেখানে তিনি মাল্যদান করবেন এবং তারপরে তিনি এখান থেকে সোজা বেরিয়ে যাবেন তমলুকের উদ্দেশ্যে। সেখানে তিনি ক্ষুদিরামের জন্মদিন উপলক্ষে একটি পদযাত্রা করবেন। পরবর্তীকালে তিনি হলদিয়াতে বিকেলে কিন্তু অনুগামীদের নিয়ে, অর্থাৎ দাদার যারা অনুগামী রয়েছেন তাদেরকে নিয়ে একটি পদযাত্রা করবেন। এখনো পর্যন্ত শুভেন্দু অধিকারী পূর্ব মেদিনীপুরে ঘোষিত এই 3টি কর্মসূচি রয়েছেন, কিন্তু এখানে এই ক্ষুদিরামের জন্মদিন উপলক্ষে তিনি ঠিক কি বার্তা দেন সেই দিকে তাকিয়ে রয়েছে কিন্তু আপামর জনসাধারণ। ধন্যবাদ। আজ শুভেন্দু অধিকারীর 3টি সভাই অরাজনৈতিক সভা, এবং তার রাজনৈতিক অবস্থান কি হতে চলেছে তা নিয়ে কিন্তু এখনো কোনো স্পষ্ট ইঙ্গিত পাওয়া যায়নি। তৃণমূলের শীর্ষ নেতৃত্বের সঙ্গে মঙ্গলবার রাতে বৈঠকও হয়েছে, সেই বৈঠকেও কাটেনি জট। শুভেন্দু অধিকারীকে নিয়ে রাজনৈতিক জল্পনা অব্যাহত। এই অবস্থায় শুভেন্দু অনুগামীদের অনেকেই ধন্দে। প্যারাশুটেও নামিনি, লিফটেও উঠিনি, সিঁড়ি ভাঙতে 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 উঠেছি। লিফটে উঠলে 35টা পদের অধিকারী আমিও হতাম, আর প্যারাশুটে নামলে দক্ষিণ কলকাতায় নির্বাচনে লড়তাম। একজন নাম না করে খোঁচা দিয়েছিলেন, আরেকজনও নাম না দিয়ে জবাব দিয়েছিলেন, কিন্তু সবাইকে চমকে দিয়ে সেই দুজনেই মঙ্গলবার রাতে মুখোমুখি বৈঠকে বসেন। শুভেন্দু তো প্রায় 20 বছর সক্রিয়ভাবে তৃণমূল কংগ্রেস করেছে, এবং আমি যেটা প্রথম থেকে বলছি যে শুভেন্দু তৃণমূলের বাইরে কিছু ভাবেনি। যখন এই ব্যাপারটা ঠিক ছিল তখন বাকিটা বরফ গলানোর জন্য দরকার ছিল মুখোমুখি বৈঠক। সাংগঠনিকভাবে বর্তমানে অভিষেক যুব তৃণমূলের সভাপতি, তার সঙ্গে মুখোমুখি বৈঠকে ব্যাপারটা মিটে গেল। বৈঠক হলো, কথা হলো, কিন্তু মন মিলল না বলেই আপাতত মনে হচ্ছে। এরপর যদি শুভেন্দু মত পরিবর্তন করে থাকে সিদ্ধান্ত, এবং তিনি আপনাদের জানাবেন, আমাদের আর কিছু বলবার নেই। বৈঠকের পর মঙ্গলবার রাতে তৃণমূল নেতৃত্ব মিটমাটের দাবি করলেও একবারও মুখ খোলেননি শুভেন্দু অধিকারী, আর এতেই তার অনুগামীদের কাছে বার্তাটা স্পষ্ট ছিল, দাদা কিছু না বলা পর্যন্ত কোনো পদক্ষেপ নয়। কলকাতা থেকে 128 কিলোমিটার দূরে পূর্ব মেদিনীপুরে এখনো সেই এক পরিস্থিতি। অনেক মানুষই হচ্ছে একটা জায়গা করে নিয়েছিল, আবার কিছু লোক হচ্ছে বলছে ভালো হয়েছে, কিছু লোক বলছে খারাপ হয়েছে। তো আলটিমেটলি কোন দিকে যাচ্ছে সেটা আমিও হচ্ছে বুঝে উঠতে পারি না। তবে মনে হয় যে নেত্রী যদি আবার পরে আমাদের নেতা এবং আমাদের এমএলএ শুভেন্দুকে নিয়ে বসে যদি একটা সমঝোতা করা যায়। আমরা যখন পরিষ্কার সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক শুভেন্দু অধিকারী মহোদয় নিজের মুখে প্রেস কনফারেন্স করবেন, বা সর্বদলীয় নেতৃত্ব যে মিটে গেছে, কি হয়েছে, সকলেই ঐক্যবদ্ধভাবে সমস্ত নেতৃত্বরা থেকে যখন সিদ্ধান্ত ঘোষণা করবেন, নিশ্চিতভাবে আমরা সেটা বিশ্বাস করি। এদিন সকালে মুর্শিদাবাদ থেকে একদল তৃণমূল কর্মী এসেছিলেন কাঁথিতে শুভেন্দুর সঙ্গে দেখা করতে, কিন্তু শান্তিকুঞ্জের বাইরে পা রাখেননি নন্দীগ্রামের তৃণমূল বিধায়ক। সকাল থেকেই বাড়িতেই রয়েছেন শুভেন্দু অধিকারী, এখনো পর্যন্ত তার প্রতিক্রিয়া মেলেনি, এবং বাড়ির যারা সদস্যরা রয়েছেন তাদের সঙ্গে কথা বলেছেন। আমরা দেখতে পেয়েছি যে আজ সকাল থেকে মুর্শিদাবাদ থেকেও তার বেশ কিছু কর্মী সমর্থক তারা এসেছিলেন, এবং তারা বাইরেই অপেক্ষা করছেন, এবং বাইরে অপেক্ষা করা সত্ত্বেও তাদের সঙ্গে কিন্তু এখনো পর্যন্ত সাক্ষাৎ হয়নি। কট্টর শুভেন্দু বিরোধী বলে পরিচিত নেতারা দাবি করছেন, শুভেন্দু যে অবস্থানই নিন না কেন তাতে দলের ওপর কোনো প্রভাব পড়বে না। আমাদের কথা হচ্ছে আমরাই দলের সাথে আছি। রাজ্য তৃণমূল কংগ্রেস সুপ্রিমো তিনি যা সিদ্ধান্ত নেবেন, দল যা সিদ্ধান্ত নেবে সেই সিদ্ধান্ত মতনই আমরা কাজকর্ম করব। দলের বাইরে আমরা কোনো কাজ করব না। না, আমি সংগঠনের কোনো সমস্যা হবে না। শুভেন্দু অধিকারীর তো আলাদা কিছু বিষয় নেই। শুভেন্দু অধিকারী যাই করুন না কেন তাকে তো তৃণমূল কংগ্রেসের হয়েই তিনি করছেন, এবং তাই করতেও হবে, তার বাইরে তো কিছু নয়। প্রায় 2 মাস ধরে তৃণমূলের ব্যানার ছাড়াই জনসংযোগ কর্মসূচি চালাচ্ছেন শুভেন্দু অধিকারী।
বৃহস্পতিবার ক্ষুদিরাম বসুর 132তম জন্মবার্ষিকীতে তমলুকে পদযাত্রা এবং সভা করবেন তিনি। তাৎপর্যপূর্ণভাবে সেই কর্মসূচিও হবে তাম্রলিপ্ত জনকল্যাণ সমিতির ব্যানারে। বৃহস্পতিবারই হলদিয়ার কদমতলা মোড় থেকে সিটি সেন্টার অব্দি মিছিল হবে দাদার অনুগামীদের ব্যানারে। তা নিয়েও তৃণমূল বনাম শুভেন্দু অনুগামীদের মধ্যে আকচি চলছে। তৃণমূল কংগ্রেস একটাই দল, মমতা ব্যানার্জির দল। তৃণমূল কংগ্রেস ছাড়া, মমতা ব্যানার্জির দল ছাড়া অন্য তৃণমূল কংগ্রেস হতে পারে না। কোনো দাদার অনুগামী এখানে হলদিয়াতে চলবে না, হলদিয়াতে চলতে পারে না। এই কথাটা সাধারণ মানুষের কাছে আমরা বলতে চাই। কেউ হতাশ হবেন না, সবাই এগিয়ে আসুন। কে কোথায় কি এলো আর কোন কে দলে থাকলো আমাদের জানার কথা নয়। তৃণমূল কংগ্রেসের একমাত্র নেত্রী মমতা ব্যানার্জি, তাকে দেখে আমাদের দল। পাল্টা শুভেন্দু অনুগামীরা বলছেন দাদাই সব, তিনি শেষ কথা। দুপক্ষই তাল ঠুকছে। মানুষের কাছে শেষ কথা কে, তা অবশ্য ভোটের রেজাল্টই বলবে। বিটন চক্রবর্তী ও আবির দত্তর রিপোর্ট, এবিপি আনন্দ। 4 সেপ্টেম্বর 2018 সালের পর থেকে মাঝেরহাট ব্রিজ ভেঙে ফেলা হয়। ভেঙে গিয়েছিল সেই ব্রিজ এবং তারপরে আবার তা নতুন করে তৈরি করা হয়। আজ কিন্তু মাঝেরহাট ব্রিজের উদ্বোধন রয়েছে। তবে তার পাশাপাশি আরো একটি প্রশ্ন উঠছে, উত্তর কলকাতার যে সংযোগকারী অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্রিজ টালা ব্রিজ, সেটিও তো ভাঙার কাজ সম্পূর্ণ হয়েছে, কিন্তু কতদিনে সেই পরিষেবা চালু হবে? আমাদের সঙ্গে আমাদের দুই প্রতিনিধি রয়েছেন, মাঝেরহাট ব্রিজ থেকে ময়ূক ঠাকুর চক্রবর্তী এবং টালা ব্রিজ থেকে অরিত্রিক ভট্টাচার্য। আমি প্রথমে ময়ূকের কাছে চলে যাব। ময়ূক, আজকে উদ্বোধন হবে মাঝেরহাট ব্রিজের, এর ফলে যানবাহন চলাচল এবং মূলত দক্ষিণ কলকাতাগামী যে যানবাহন চলাচল তা কতটা আবারও স্মুথলি চলতে পারে? দেখো, যথেষ্ট স্মুথলি চলবে কুসুমিতা, এরকমই সবার কাছে একটা প্রত্যাশা রয়েছে। আমরা এই মুহূর্তে মাঝেরহাট ব্রিজের তারাতলার ফ্ল্যাঙ্কের সামনে রয়েছি। আমি জানাই 2 বছর 3 মাস পর এই মাঝেরহাট ব্রিজ আজকে কিন্তু চালু হয়ে যাচ্ছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিকেল 5টার সময় দক্ষিণ কলকাতার অত্যন্ত গুরুত্বপূর্ণ এই ব্রিজ উদ্বোধন করবেন। আমি তার আগে ক্যামেরা পার্সনকে একটু ঘুরিয়ে দেখানোর জন্য বলবো। আমরা এই মুহূর্তে মাঝেরহাট ব্রিজের একদম তারাতলার দিকের ফ্ল্যাঙ্কে রয়েছি। আমার সামনে যে জায়গা, সেখান দিয়ে ইতিমধ্যে ট্রায়াল রানও কিন্তু হয়ে গিয়েছে। মাঝেরহাট ব্রিজ এর আগে বহন ক্ষমতা ছিল 150 টন, নতুন ব্রিজের বহন ক্ষমতা প্রায় 350 টনের কাছাকাছি। প্রায় 250 কোটি টাকা খরচা করে 650 মিটার লম্বা সেতু এবং 4 লেন দিয়ে গাড়ি চলাচলের ব্যবস্থা রয়েছে এই সেতুতে। এবং মাঝেরহাট ব্রিজের যে অংশ রেল লাইনের উপর দিয়ে গেছে, সেখান থেকে বিদেশ থেকে বিশেষ কেবল নিয়ে আসা হয়েছে, যাতে সেখানে সমস্ত রকমের ভার ঠিকঠাক ভাবে বহন করা যায়। এরকমই ছবি কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। এবং ইতিমধ্যেই মাঝেরহাট ব্রিজ পুরোপুরি সেজে উঠেছে। সন্ধ্যের পর বিভিন্ন রকমের আলো আমরা গতকাল লাগানোর ছবি দেখেছি। আজকেও রঙিন চারিদিক, নতুন ফুল লাগানো হয়েছে মাঝেরহাট ব্রিজে। বিকেল 5টার সময় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই সেতু উদ্বোধন করবেন। এবং এই করোনা কালের মধ্যেই হচ্ছে, ঠিক সেই কারণে যাতে জমায়েত এড়ানো যায়, ঠিক সেই কারণে এই ধরনের ভিডিও ওয়াল, এলইডি ওয়াল লাগানো হয়েছে। বেশ কয়েকটা এলইডি ওয়াল এগুলো রয়েছে, যেখানে মুখ্যমন্ত্রী যে কথা বলবেন সেগুলো সাধারণ মানুষ যারা দর্শক আসবেন তারা শুনবেন। মঞ্চ পুরোপুরি প্রস্তুত। পুলিশের তরফ থেকে যেটা বলা হচ্ছে যে যেহেতু আজকে মাঝেরহাট ব্রিজের উদ্বোধনী অনুষ্ঠান রয়েছে, ঠিক সেই কারণেই আজকেই হয়তো যান চলাচল পুরোপুরি শুরু করাটা কিছুটা কঠিন হয়ে যাবে, কারণ তুমি আমাদের সঙ্গে থাকো, সেদিকে অবশ্যই আমাদের নজর থাকবে। এবার সরাসরি চলে যাবো আমরা অরিত্রিকের কাছে। অরিত্রিক, মাঝেরহাট ব্রিজ তো আজ থেকে খুলে যাচ্ছে, টালা ব্রিজ কবে খুলবে? দেখো, তোমাকে প্রথমেই বলি, মাঝেরহাট ব্রিজ যখন 2018 সালে ভেঙে পড়েছিল, তখনই কিন্তু রাজ্যের শহরের বিভিন্ন ব্রিজের স্বাস্থ্য পরীক্ষা হয়। এবং টালা ব্রিজের ক্ষেত্রে যেটা বলা হয় যে টালা ব্রিজের অবস্থা খারাপ হয়ে রয়েছে, তার যে জীবন সীমা সেটাও পেরিয়ে গিয়েছে, তাই সেটাকে মেরামত করা সম্ভব নয়, সেটাকে ভেঙে নতুন করে তৈরি করতে হবে। এবং সেই মতো সিদ্ধান্ত হয় গত বছর শেষের দিকে। তারপরে এবছর 1 জানুয়ারি থেকে টালা ব্রিজের সম্পূর্ণ যান চলাচল বন্ধ করে দেওয়া হয় এবং আস্তে আস্তে ব্রিজ ভাঙার কাজও শুরু হয়ে গিয়েছিল। ব্রিজ ভাঙার কাজ প্রায় সম্পূর্ণ হয়েছে। এই মুহূর্তে কর্মীরা যে কাজটা করছেন, সেখানে সয়েল টেস্ট হচ্ছে, পিলারগুলো যে তৈরি হচ্ছে তার কাজ শুরু হয়েছে। যেটা এই প্রসঙ্গে বলে রাখা দরকার যে এই ব্রিজের বাজেট 258 কোটি টাকা। টেন্ডার গত বছর 10ই জানুয়ারি ফ্লোট করা হয়েছিল। সেই টেন্ডার অনুযায়ী কাজ শুরু হয়েছে এবং সেখানে সময়সীমা দেওয়া হয়েছে কাজ শুরুর
1.5 বছরের মধ্যে কাজকে শেষ করতে হবে। এখনো পর্যন্ত সদ্য কাজ শুরু হয়েছে, যেটা মনে করা হচ্ছে কোনো রকম জটিলতা না তৈরি হলে 2022-এর মাঝামাঝি এই ব্রিজ তৈরি হয়ে যেতে পারে, এমনটাই কিন্তু পূর্ত দপ্তরের আশা। এবং টালা ব্রিজের সঙ্গে মাঝেরহাট ব্রিজের বস্তুগত অসম্ভব মিল রয়েছে। দুটি রেল ওভারব্রিজ, দুটোর নিচ দিয়ে রেল লাইন গেছে, দুটির ক্ষেত্রে কিন্তু এই কেবল যে ফর্মুলা মাঝেরহাটের ক্ষেত্রে নেওয়া হয়েছে এখানেও সেটা নেওয়া হবে। এবং এখানকার যে চূড়ান্ত ডিজাইন যেটা পূর্ত দপ্তরের ইঞ্জিনিয়াররা তৈরি করছেন সেটা কিছুদিনের মধ্যেই রেলের কাছে পাঠানো হবে। রেলের অ্যাপ্রুভাল নিয়ে রেল সেই ডিজাইন খতিয়ে দেখবে, তারপর কিন্তু কাজ পুরো দমে চলবে। আপাতত ব্রিজ সম্পূর্ণ ভাঙার পর যে সলতে পাকানোর কাজ ব্রিজ তৈরি সেটা শুরু হয়ে গিয়েছে। প্রাথমিক যে পিলারগুলো সেগুলোর ফরমেশনটা তোমাকে কিছুটা দেখালাম, সেই কাজ শুরু হয়ে গিয়েছে। এবং অবশ্যই মাঝেরহাট যেমন দক্ষিণ কলকাতা এবং দক্ষিণ শহরতলির যোগাযোগের একটা বড় মাধ্যম, টালা ব্রিজ তৈরি না হলে উত্তর কলকাতা এবং উত্তর শহরতলির যোগাযোগে একটা বড় সমস্যা হচ্ছে। যদিও এখানে মেট্রো পরিষেবা রয়েছে, পাশ দিয়ে মেট্রো যাচ্ছে, মেট্রোর উপর ডিপেন্ডেন্সি রয়েছে বটে, কিন্তু নিত্য যানজট যে পাশের রাস্তাগুলো আরজিকর রোড, চিতপুর রোড, সেগুলো কিন্তু নিত্য যে যানজট সেটা কিন্তু এখনো সঙ্গী। তবে সেই যানজট এবং সেই অসুবিধে পেরোতে আরো বছর দেড়েক সময় লেগে যাবে বলেই কিন্তু মনে করা হচ্ছে। ধন্যবাদ অরিত্রিক। ময়ূক, তোমাকেও অনেক ধন্যবাদ। গভীর রাতে সল্টলেকে এসএসসি ভবনের সামনে থেকে আন্দোলনকারীদের সরিয়ে দেওয়ার পুলিশের সঙ্গে ধস্তাধস্তি, শিয়ালদা স্টেশনের কাছে পথ অবরোধ, সকালে ফের বিক্ষোভ দেখান তাঁরা। উচ্চ প্রাথমিকে শিক্ষক নিয়োগের দাবিতে মঙ্গলবার থেকে সল্টলেকে এসএসসি ভবনের সামনে অবস্থান বিক্ষোভে বসেছিলেন চাকরি প্রার্থীরা। রাতে সেখান থেকে তুলে তাঁদের শিয়ালদা স্টেশন চত্বরে নামিয়ে দেয় পুলিশ। এর প্রতিবাদে বেশ কিছুক্ষণ রাস্তা অবরোধ করেন আন্দোলনকারীরা। রাত 2টো নাগাদ শিয়ালদা স্টেশন চত্বরে ফের অবস্থানে বসেন তাঁরা। পুলিশের দাবি, শিক্ষামন্ত্রীর সঙ্গে আন্দোলনকারীদের বৈঠক হয়েছে, আলোচনার পর তাঁরা অবস্থান তুলে নেবেন বলে জানান, যদিও গোটা বিষয়টি অস্বীকার করেছেন আন্দোলনকারীরা। এদিকে এই প্রসঙ্গে দিলীপ ঘোষের বক্তব্য, গোটা রাজ্যে 144 ধারা, কাউকে মিটিং মিছিল করতে দেওয়া হচ্ছে না আপার প্রাইমারি আন্দোলনকারীদের নিয়ে, এমনটাই মন্তব্য করেছেন বিজেপি রাজ্য সভাপতি। ধর্ণা তো সবাই দিচ্ছেন, 144 কোথায় জারি করুন? গোটা ওয়েস্ট বেঙ্গলে তো 144 হয়ে যাচ্ছে আস্তে আস্তে। কেউ মিছিল মিটিং করতে পারবে না, কেউ ধর্ণা দিতে পারবে না। মাদ্রাসার টিচাররা নামলেন, বেরোবার আগেই পুলিশ ধরে তার মধ্যে গাড়িতে তুলে নিয়ে চলে যাচ্ছে। এসএসসির লোকেরা যে আন্দোলন করতে যাচ্ছে তার আগেই তুলে নিয়ে চলে যাচ্ছে, কোনো আন্দোলনও করতে দেবে না। তাদের দাবির পূরণ করতে পারেন, 10 বছর কেটে গেল খালি আশ্বাস দিয়ে দিয়ে, আর সেই ভয় আর শিক্ষামন্ত্রী কারোর সঙ্গে দেখাও করেন, এখন মুখ দেখাবার মতো পরিস্থিতি নাই। তো সেই জন্য এই সরকার না যাওয়া পর্যন্ত কারো কোনো দাবি মিটবে না, কোনো সমস্যা মিটবে না।